পোকা চাষ করেও যে লাখপতি হওয়া যায় তা প্রমাণ করে দেখিয়েছেন সাহসী তরুণ শিমুল হোসেন। অদম্য ইচ্ছাশক্তি ও কঠিন সিদ্ধান্তের মাধ্যমে তিনি পোকা চাষ শুরু করেন, আর এই পোকা চাষ করেই তিনি হয়েছেন একজন সফল ব্যক্তি। 37 লক্ষ টাকা আমি শোধ করছি এই শুধু পোকার ব্যবসা করে, পোকা উৎপাদন করে। এটা শোধ করেছি আর মোটামুটি 7-8 মাস আগে শোধ হয়ে গেছে ইনশাল্লাহ। এখন যা করতেছে নিজের ক্যাশগুলো থাকতেছে। পোকা নামটি শুনলেই অনেকের গা ঘিন ঘিন করে ওঠে, আর ঠিক সেই জায়গায় তিনি 2 হাতে পোকা ধরছেন এবং প্রতিনিয়ত এই পোকাদের সঙ্গে কাজ করছেন। 1 কেজি উৎপাদন খরচ হয় 8 থেকে 10 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 15 টাকা হতে পারে। এটা এখন 80 টাকা কেজি তো 3 বছর যাবতই দিচ্ছি এক জায়গাতে। তো এখন 5 টাকা বাড়াইছে, 85 টাকা কেজি বিক্রি হয়। প্রতি মাসে প্রায় 10 টনের মতো পোকা উৎপাদন করি আমি। 10 টন? জি, 10 টন। তবে পোকা চাষের সিদ্ধান্তটি খুব সহজ ছিল না। যখন তিনি এই সিদ্ধান্ত নেন তখন পরিবার বাধা দেয়। আমি প্রথমে শুরু করেছিলাম 8 থেকে 10 হাজার টাকা দিয়ে। সবাই এটা বাসায় করা যাবে না, এক কথায় শেষ। শুধু বাবা মা না, সবাই পোকা, তো পোকা জিনিসটা শুনতে আসলে খারাপ শোনা যায়। কিন্তু তিনি নিজের সিদ্ধান্তে অনড় থাকায় এক পর্যায়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। বাড়ি থেকে বের হয়ে ছোট্ট পরিসরে একটি জায়গায় ভাড়া নিয়ে সেখানে কয়েকটি ট্রের ভেতরে পোকা চাষ শুরু করেন। এক পর্যায়ে তিনি সফলতার মুখ দেখতে শুরু করেন। শুধু পরিবারের লোকজনই নয়, আশেপাশের এলাকার মানুষও তাকে নিয়ে সমালোচনা করত। প্রথম যখন শুরু করি বাসা থেকে তো বের করে দিলই, বাসায় করতে দেবে না। আসি এক জায়গায় শুরু করলাম, এলাকার মানুষজন বলতো যে পাগল হয়ে গেছে। আমার খামারে প্রতি মাসে কামলা বিল দিয়ে, বিদ্যুৎ বিল বা জায়গার ভাড়া দিয়ে, যেহেতু আমার নিজের জায়গা নেই, সব ভাড়া নিয়ে 3.5 লক্ষ টাকা প্লাস আমার হাতে প্রতি মাসে খরচ আছে। খরচই আছে? জি, খরচ আছে। আচ্ছা। একটি শিক্ষিত ছেলে লেখাপড়া শেষ করে চাকরি না করে পোকা চাষ করবে, নিশ্চয় সে পাগল হয়ে গেছে, এমন কথার শিকার হতে হয়েছে তাকে। তবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তিনি আজ সফল। আমি কারো অধীনে কাজ করতে চাই না, এই জন্য আমি এটা শুরু করছি এবং ছাড়ি নাই যতক্ষণ পর্যন্ত সাকসেস না হয়। এখন আমার কাছে অনেক ভালো লাগে, কারণ এই যে মানুষজন দিয়ে, আমি একসময় অন্যজনের কাজ করতাম, এখন আমার কাছে আরো 7 জন কাজ করে। সবাই আসে, কথা বলি, কাজ করতেছে, বেতন দিচ্ছি, আমি নিজেও কিছু ওদের থেকে ইনকাম করে নিচ্ছি। এই সব মিলে অনেক ভালো লাগে। এখন সবাই তাকে নিয়ে গর্ব করে এবং তার কাছ থেকে পোকা চাষ শিখে নিজেরাও আগ্রহী হয়ে উঠছেন। তো আমি হাঁস পালন করে 27-30 লক্ষ টাকা, 27 থেকে 30 লক্ষ টাকা লস খাওয়ার পরে জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে, মানুষ কিছু বলে না যে লস খায় এখন কি করতেছে, এই বিষয়ে কিছু বলে না। আমি পোকা চাষ শুরু করছি, তখন থেকে মানুষ পিছ লাগছে যে আমি পাগল হয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, পরবর্তীতে আবার সাকসেস হওয়ার পর ওরাই আমার কাছে শিখতে আসে, যে আমাকে পোকা চাষ শেখায়। জি, আমিও শিখাই। মাত্র কয়েক হাজার টাকা দিয়ে শুরু হয়েছিল এই পোকা চাষ। তবে এর আগে তার জীবনে ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা। পোকা চাষের আগে তিনি হাঁসের খামার করেছিলেন। 29 লাখ টাকা খরচ করে খামার করার পর বড় ধরনের লোকসানের মুখে পড়েন। ব্যাংকের ঋণ ও সুদের টাকা মিলিয়ে দেনার পরিমাণ প্রায় 40 লাখ টাকা দাঁড়ায়। তখন তিনি দিশেহারা হয়ে পড়েন, কিভাবে এত টাকা শোধ করবেন। পরিবার থেকে চাপ, পাশাপাশি ধার দেনার টাকার চাপ, সব মিলিয়ে একসময় তিনি বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। আমি 27 থেকে 30 লক্ষ টাকা মাইনাসে চলে যায়, হাঁস পালন করতে যায়। যখন মাইনাসে চলে যায়, এই যে যারা 27 থেকে 30 লক্ষ টাকা পাবে, এরা দিন রাত আমার বাসাতে আসে, টাকা দেওয়া পাবে, আসবে, এটা স্বাভাবিক ব্যাপার। ধৈর্য ধরে ঘুরতেছি, মানে ভালো লাগে না, কি করবো বুঝে পাচ্ছে না, রাতে ঘুম আসে না। হঠাৎ ইউটিউব দেখতে দেখতে তার সামনে আসে ব্ল্যাক সোলজার পোকার একটি ভিডিও। তিনি দেখেন বিদেশে এই পোকা চাষ করে হাঁস, মুরগি ও মাছকে খাওয়ানো হচ্ছে। অল্প খরচে উৎপাদন এবং বেশি প্রোটিন থাকায় তিনি এই পোকা চাষে উদ্বুদ্ধ হন। এক আত্মীয়র মাধ্যমে কিছু মাদার পোকা বিদেশ থেকে সংগ্রহ করেন, তবে আনার কিছুদিন পরেই সেগুলো মারা যায়। ইউটিউব স্ক্রল করতে করতে হঠাৎ করে দেখে যে আমি ব্ল্যাক সোলজার পোকা, ওটা যত সম্ভব সাউথ আফ্রিকার একটা ভিডিও প্রথম ফার্স্টে দেখছিলাম, যে ব্ল্যাক সোলজার পোকা ছিটায় দিয়ে হাঁসে খাওয়াচ্ছে। তো আমি তখন দেখলাম যে আমি তো হাঁস মুরগি পালন করে এত টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি, অথচ এটা পোকা ছিটায় দিয়ে খাওয়াচ্ছে, তাহলে এটা দেখা লাগে। আবার দেখলাম এইভাবে একটা ভিডিও দেখলে তো ওই ধরনের ভিডিও আরো অনেকগুলো আসে। তো এইভাবে ইউটিউব স্ক্রল করতে করতে ভিডিও দেখতে দেখতে আমার ভালো লেগে যায়, কিন্তু আমি কোথায় থেকে নেবো ওইটা বুঝে পাচ্ছিলাম না। এটা তখন বাংলাদেশে ছিল না। তো সাউথ আফ্রিকায় একটা ভাইয়ের মাধ্যমে আমি প্রথমে 2 কেজি মাদার পোকা আনি। ওটা যে কোনো কারণবশত নষ্ট হয়ে যায়, বেশ কিছু টাকা খরচ হয়ে যায়, তারপর আর আনতে পারে নাই। তবুও তিনি হতাশ হননি, বরং দৃঢ় সংকল্প করেন এখানে সফলতা হতেই হবে। পরে আবার খোঁজ নিয়ে দেশের একজন সফল চাষির কাছ থেকে মাদার পোকা এনে চাষ শুরু করেন। একটি ট্রেতে কয়েকটি পোকা দিয়ে ছোট্ট পরিসরে শুরু হওয়া উদ্যোগটি অল্প সময়ে সফলতার মুখ দেখতে শুরু করে। হঠাৎ করে দেখি যে 2 থেকে 3 দিন আগে এই ফার্স্ট বাংলাদেশে
একজন মানুষ ভিডিও আপলোড করছে ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করছে। আচ্ছা, তখন আমি ভাবলাম যে আমার তার বাইরে থেকে আনা লাগবে না, তাহলে ওখান থেকে যে আনা যায়। তো ওখানে যাইলাম, দেখলাম ও নতুন না, ও নতুন, ও এখনো শেখে নেই। তারপর কিছু ওর থেকে নিলাম, আসি চেষ্টা করলাম, পারলাম না। একবার পিঁপড়ায় খাওয়া যায়, ইঁদুরে খাওয়া যায়, এই পোকা খাওয়া যায়, বিড়াল খাওয়া যায়, এই করতে করতে 14-15 মাস পেরিয়ে গেল। প্রায় 5 বছরের ব্যবধানে এখন তার 3টি বড় বড় খামার রয়েছে, যেখান থেকে কয়েক টন পোকা উৎপাদন হচ্ছে। এই পোকা বিক্রির টাকায় তিনি তার সমস্ত দেনা পরিশোধ করেছেন। প্রায় 40 লাখ টাকা ঋণ শোধ করেছেন তিনি। এখন পরিবার, স্ত্রী ও সন্তানকে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করছেন। হ্যাঁ, এখন অনেক ভালো আছে পোকা চাষ করে, আগের চেয়ে আল্লাহ 1000 গুণে ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। তার খামারে বর্তমানে 7 জন মানুষের কর্মসংস্থান হয়েছে। এখন পর্যন্ত মোট আমার খামারে 7 জন লোক কাজ করে। সামনে যেহেতু প্রজেক্টের কাজ, আরো 2টা প্রজেক্ট এরকম সেটের কাজ চলতেছে, আরো 2-4 জন হয়তো অ্যাড হবে। এই পোকা চাষে খরচ তুলনামূলক কম। যারা খামারে আছে, হাঁস মুরগি মাছ চাষ বা পালন করে, তাদের প্রত্যেকের ঘরে ঘরে যদি এগুলা করতে পারতো আর থাকতো, আমার মতো খামার করতে পারলে প্রত্যেকজন লাভবান হবে। একটা মানুষের হাঁস মুরগি মাছের লস হবে না। মূলত খরচ শুধু খামার তৈরিতে। পোকাদের খাবার হিসেবে ব্যবহৃত হয় হোটেলের ফেলে দেওয়া ভাত, তরকারি, সবজি, গরু ছাগলের হাড় সহ বিভিন্ন জৈব বর্জ্য। অনেক সময় সবজি কিনেও খাবার দেওয়া হয়। এই পোকাগুলাকে আমরা খাওয়াই মুরগির বিষটা, গরুর গোবর, হোটেল ওয়েস্ট, কচুরিপানা বা আপনার কলমি শাক ব্লেন্ডার করে দেওয়া হয়। শামুক দিলেও খাবে। বিভিন্ন হোটেল ওয়েস্ট বা সিটি কর্পোরেশনের বজ্র, অর্থাৎ পচনশীল যে জিনিসগুলো আছে, টোটাল আপনি যে কোনো জিনিস দিয়ে খাইয়ে পোকা উৎপাদন করতে পারবেন। প্রতি কেজি ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করতে খরচ হয় 5 থেকে 10 টাকা, কখনো 15 টাকাও খরচ হতে পারে। আর পাইকারি বিক্রি হয় 80 থেকে 85 টাকায়। এই পোকার মধ্যে প্রায় 45% প্রোটিন রয়েছে, যা অনেক ফিডের তুলনায় দ্বিগুণ। এই পোকা দুর্গন্ধহীন এবং রোগ জীবাণু মুক্ত হিসেবে পরিচিত। এটা সম্পূর্ণ স্বাদু পোকা এবং জীবাণুমুক্ত পোকা এবং প্রোটিনে ভরপুর। 1 কেজি ফিডের মধ্যে যেমন 17 থেকে 23% প্রোটিন থাকে, আমরা যতটুকু জানি লেখা থাকে, কিন্তু থাকে না ওই পরিমাণ। এটার মধ্যে লাইভ 35 থেকে 40%, 45% প্রোটিন আছে। আমি খাওয়াচ্ছি, দ্রুত গ্রোথ আসতেছে, আপনি চকচকা জিনিস হচ্ছে, বিক্রি করে দিচ্ছি, এই তো লাভ। আর উৎপাদন খরচও কম। 1 কেজি ফিডের মূল্য যেখানে প্রায় 60 থেকে 70 টাকা, 65-70 টাকা, ওখানে আমার 1 কেজি পোকা উৎপাদন খরচ 15 টাকা, সর্বোচ্চ 15 টাকা, আমি হাইস্ট বললাম, কিন্তু হয় মূলত 8 থেকে 10 টাকা। তাহলে আমার কেজিতে ওখানে যদি 50 টাকাও সেভ হয়, তাহলে তো আমি ডেলি দিন যদি 100 কেজি পোকা উৎপাদন করতে পারি, ডেলি 5000 টাকা সেভ। মাসে 30 দিন হিসাব করলে 1.5 লক্ষ টাকা সেভ। এই তো আর কোনো কিছু আমার মনে হয় যে একজন মানুষের জীবনে প্রয়োজন আছে। তো লাভজনক তো অবশ্যই লাভজনক। যেখানে 1 কেজি ফিডের মূল্য 70 টাকা, এখানে 1 কেজি পোকা উৎপাদন খরচ 10 টাকা, কেজিতে 60 টাকা সেভ, মানে কি হিউজ পরিমাণ ইনকাম। শিমুল হোসেন এখন নিজের হাঁস, মুরগি ও মাছের খামার গড়ে তুলেছেন। সেখানে খাদ্য হিসেবে ব্যবহার করছেন ব্ল্যাক সোলজার পোকা। ফলে কম খরচে বেশি লাভবান হচ্ছেন। প্রয়োজনে পোকা নিজ খামারে ব্যবহার করে বাকিগুলো বিক্রি করে দেন। ফলে তিনি 2 দিক থেকেই লাভবান হচ্ছেন। পোকা চাষের প্রক্রিয়াটিও সুসংগঠিত। প্রথমে মাদার পোকা থেকে ডিম সংগ্রহ করা হয়। নির্দিষ্ট কাঠের উপর ডিম পাড়ার ব্যবস্থা করা হয়। সেই ডিম সংগ্রহ করে খাবারের সঙ্গে মিশিয়ে নির্দিষ্ট পাত্রে রাখা হয়। কিছুদিনের মধ্যে ডিম থেকে লার্ভা বের হয় এবং ধীরে ধীরে পূর্ণাঙ্গ পোকায় পরিণত হয়। নির্দিষ্ট সময় হলে সেগুলো খামারে ব্যবহার বা বিক্রি করা হয়। কিছু পোকা আবার প্রজননের জন্য রেখে দেওয়া হয়। সেখান থেকে মাছি তৈরি হয়ে পুনরায় ডিম দেয়। তার স্বপ্ন একদিনে খামার আরো বড় পরিসরে গড়ে উঠবে এবং বাণিজ্যিকভাবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি বিশ্বাস করেন এই উদ্যোগ একসময় হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। তিনি বলেন, অনেকে লেখাপড়া শেষ করে শুধু চাকরির পেছনে ছুটছেন, কিন্তু চাকরির পেছনে না ছুটে নিজে কিছু করার চেষ্টা করলেও সফল হওয়া সম্ভব। তার মতে ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে যে কেউ উদ্যোক্তা হতে পারে। তিনি আরো বলেন, কেউ যদি তার কাছ থেকে পোকা চাষ শিখতে চান, তাহলে তিনি বিনা বাধায় ও আন্তরিকতার সঙ্গে শিখিয়ে দেবেন ইনশাল্লাহ। পাবনার আটঘরিয়া উপজেলার এই অদম্য তরুণ প্রমাণ করেছেন, লেখাপড়া শেষ করে শুধু চাকরির পেছনে ছুটতে হবে এমন কোনো কথা নেই। দৃঢ় মনোবল ও কঠোর পরিশ্রম থাকলে ভিন্ন ধর্মী উদ্যোগেও সফলতা অর্জন সম্ভব। তার এই সাহসী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। পোকা চাষ করেও যে সফলতা পাওয়া যায় তা প্রমাণ করে দেখালেন শিমুল হোসেন। লেখাপড়া শেষ করে সবাই যখন চাকরির পেছনে ছুটে, তিনি চাকরির পেছনে নয়, পোকা চাষ দিয়ে শুরু করেছিল। আর আজ তিনি এই পোকা চাষ করে তার ঋণ শোধ করেছে প্রায় 40 লক্ষ টাকা। পাশাপাশি পরিবার, সংসার সবকিছু নিয়ে তিনি ভালো আছেন। আজ তিনি একজন সফল মানুষ। আজকে আপনাদের সামনে এই সফল ব্যক্তির গল্পটাই তুলে ধরার চেষ্টা করব। দর্শক, লেখাপড়া শেষ করে জবও আমি কিছুদিন করছি, প্রায় 3 থেকে 4 বছর।
নিজের ইচ্ছা মতো চলার মতো ক্ষমতা রাখি না। এখানে পরাধীন বলা চলে, যে একজনের অধীনে কাজ করা লাগে, যখন যেখানে যেভাবে বলতেছে ওখানে কাজ ওইভাবে কাজ করতেছে, নিজের কোনো স্বাধীনতা নেই। আমি যখন হাঁস পালন করে লস খেলাম, লস খাওয়ার পরে আবার যখন পোকা নিয়ে আসলাম, পোকা নিয়ে আসার পর আমার বাসা থেকে তো ধরেন মারা বাদে যা আছে আর কি, বড় হয়ে গেছে, মারতে তো আর পারে না, এত টাকা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তারপর পোকা চাষ করতে যাচ্ছে, বাসায় মানে বাসায় রাখবে না, যে তুই যে কোনো গার্মেন্টসে বা যে কোনো জায়গায় কাজ করে খা, বা ওই যে জব করতে আবার খুঁজে নে। তো আমার তো ইচ্ছা যে না আমি ব্যবসা করব। তো ব্যবসা করতে হলে বাসায় করা যায় না, আমি প্রথম বাসাতে শুরু করছিলাম, করা যায় না। পরে বাসা থেকে আমাকে বের করে দেয় এই পোকা চাষ করার কারণে, যে বাসাতে পোকা চাষ করা যায় না। পরে আমি সর্বপ্রথম এক জায়গাতে একটা দোকান ভাড়া নিয়ে সারি আমি একটা লাভ কেস তৈরি করে ওখান থেকে পোকা চাষ শুরু করছিলাম। পরে ধীরে 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 শিখতে 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 এই পর্যন্ত আসছে। পোকার অবদান বলতে সফলতার পিছনে পোকার অবদান তো সবটুকুই, পুরাটুকুই। পোকা না থাকলে হয়তো আমার আজকে বাসায়ও থাকা হয়তো না, এলাকাতেও থাকা হয়তো না, আমি 27 থেকে 30 লক্ষ টাকা শোধও করতে পারতাম না। এটা কার কোনো জায়গায় চাকরি করে শোধ করা সম্ভব ছিল না। না না, এখানে কষ্ট নাই। আপনার কেজিতে উৎপাদন খরচ পড়ে 5 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 10 টাকা, হাইস্ট কোনো কোনো ক্ষেত্রে 15 টাকা। যখন হাই দামে সবজি কিনে আনা হয় তখন কেজিতে 15 টাকা উৎপাদন খরচ পড়ে আর কি। তো অনেকে নাকশিট খায়, কিন্তু এটা আসলে মানুষ যদি এখানে আসে বোঝে শোনে তাহলে আর ওরকম করবে না, কারণ এটা জীবাণু মুক্ত পোকা, এর মধ্যে কোনো রকম জীবাণু নাই। এবং আমার খামারে আপনারা আসছেন, কোনো গন্ধ পাচ্ছেন? গন্ধ নাই, কিন্তু একদম জীবাণু মুক্ত পোকা। প্রসেসটা হচ্ছে লাস্ট যে সার্কেল মাদার পোকা লাগে, মাদার পোকা আমরা লাভ কেসের মধ্যে ঢুকাই, অর্থাৎ মশারির মধ্যে ঢুকাইলে ওখানে কাঠ দিলে ডিম সংগ্রহ করার সিস্টেম আছে। আমরা কাঠের থেকে ডিমগুলা উঠায় আনি এবং একটা বাটির মধ্যে করে গামলার মধ্যে কিছু ফিড মাখায় বা হোটেল ওয়েস্টে দিয়ে ফিডের পরে ডিমের বাটিটা বসায় রাখলে পরবর্তীতে রেনু হয়ে যায় ফুটে। এবং ওই রেনু আমরা একটা হাউজে ঢেলে দিতে পারি, গামলাতেও করতে পারি ভাগ করে। একটা হাউজে ঢেলে দিয়ে এক কানিতে কিছু খাবার দিলে একটু বড় হয়ে যাবে, আবার কিছু খাবার দিলে একটু বড় হয়ে যাবে। প্রসেসটা এভাবে হতে হতে 10-12 দিন বয়সে পরিপূর্ণ লার্ভা হয়ে যাবে, যেটা হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য। আমরা খাওয়াই দিলাম, কিছু অল্প কিছু রেখে দিলাম, ওখান থেকে আর মাদার পোকা হয়ে আবার ডিম সংগ্রহ করবো। এখন 1 গ্রাম ডিমের দাম 50,000, অর্থাৎ 1 কেজি ডিমের দাম এখন পড়বে 50,000 টাকা। এত দাম? জি, এখন 1 গ্রাম ডিমের দাম 50 টাকা, অর্থাৎ 1 কেজি ডিমের দাম 50,000 টাকা, এর নিচে নাই। আমরা বিক্রি করি কোম্পানির কাছে, কোম্পানি আপনার ওই প্রোটিন বানাই, বা এর যে ব্ল্যাক সোলজার যে ওয়েলগুলা হয়, ব্ল্যাক সোলজার ওয়েল বানায়। আমি তো কখনো ঢুকি নাই ওখানে, তবে অনেক জিনিস হয় আর কি। দেশি থেকে না বিদেশে চলে যায়? না, বিদেশে চলে যায়। বিদেশে চলে? জি, দেশে কাজ হয়, অল্প কিছু কাজে লাগায়, কিন্তু অধিকাংশ সময় দেখি বিদেশে চলে যায় এগুলো, আমি যতটুকু জানি। জি, এগুলো আমি যে মরা মাছি, তারপরে আপনার যে লার্ভা আমার যতটুকু প্রয়োজন, আমার যতটুকু চাহিদা আছে, হাঁস মুরগি মাছ কোয়েল পাখি যা আছে এগুলাকে খাওয়াই, পাশাপাশি যতটুকু বাসে কোম্পানির কাছে সেল করে দিই। আমার এখন কোয়েল পাখির খামার আছে, হাঁসের খামার ছিল, আবার হাঁস ওঠাবো, হাঁস মাংস হিসাবে বিক্রি করে দিচ্ছি বড় হওয়ার কারণে। মাছ আছে, মুরগি আছে। এখন দেখছি যে এটা অনেক ভালো, আর যেখানে ইনকাম আছে সেখানে ভাই এগুলা ঘিন করে কোনো লাভ নাই। মূল কথা হচ্ছে ইনকাম করে চলা লাগবে, আর এটা অনেক ভালো জিনিস। এটা মানুষ যদি নিজের হাতে না দেখে, নিজের চোখে না দেখে, তাহলে ওই মোবাইলে দেখে মানুষ অনেক কথা বলতে পারে, সচক্ষে দেখা লাগবে। এটা অনেক ভালো জিনিস ভাই, এখানে খারাপ কোনো কিছু নাই। যে আমরা যারা বেকার আছি, এই বিভিন্ন জায়গায় 10,000 20,000 টাকা বেতনে চাকরি খোঁজাখুঁজি করছে, তারা আসলে চাকরির পিছনে না দৌড়ায় আমার খামারে আসুন, পোকা চাষ শিখুন, বা আরো পোকার খামার আছে বাংলাদেশে, সেই খামারে যায় পোকা চাষ শিখে পোকা উৎপাদন করে হাঁস মুরগি মাছ পালন করুন, দেখবেন আপনারা আর বেকার থাকবেন না, চাকরিও খোঁজা লাগবে না, ইনশাল্লাহ আপনারা চাকরি দিতে পারবেন। আমার কাছে যে আসে, আমার লোকজন আছে, খামার আছে, যেহেতু লোক খামারে থাকে, আমার কামলাগুলো দিন রাত 24 ঘন্টা খামার খোলা, যে মন যায় যখন মন যায় তখন আসতে পারবে।